আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে একটি মোবাইল কন্ট্রোল ড্রোন আপনারা খুব সহজে বাসায় বানাতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ড্রোনটির ফ্রেম হিসেবে আমি এখানে 3D প্রিন্টেড একটি ফ্রেম ব্যবহার করছি, যেটি খুবই সুন্দর এবং খুবই লাইট ওয়েটের। আপনারা যদি এটির ওয়েট দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটি হলো 18 গ্রামের মতো। আমি এখানে 10 মিলিমিটারের 4টা কোরেলেস মোটর ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে 7 মিলিমিটার বা 8 মিলিমিটারের মোটর ব্যবহার করতে পারেন, তবে আমি একটু ড্রোনের ওয়েট বেশি দিয়ে বানানোর জন্য আমি এখানে 10 মিলিমিটারের মোটরগুলো ব্যবহার করছি। তো আমাদের এই ফ্রেমটির সাথে 10 মিলিমিটারের মোটরগুলো পারফেক্টলি সুন্দরভাবে লাগে, তো যার কারণে আমি এখানে এই ফ্রেমটি বানিয়েছি। তো আমি এখানে 4টি মোটরকে আমাদের ফ্রেমের সাথে লাগিয়ে নিব। আমাদের এখানে কোনো সুপার গ্লুর প্রয়োজন নেই। আমি আমাদের ড্রোনটির রিসিভার হিসেবে ESP8266 মডিউলটি ব্যবহার করছি, যেটি আমাদের মোবাইলের সাথে ওয়্যারলেস কানেকশনের জন্য বা ওয়াইফাই কানেকশনের জন্য ব্যবহার করা হবে। আমি এখানে F3 ইভো ব্রাস্ট ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করছি, যেটি আমাদের ফ্লাইট কন্ট্রোলার হিসেবে কাজ করবে। আমাদের ESP8266 মডিউলটিকে ফার্মওয়্যার দেওয়ার জন্য আমি এখানে USB সিরিয়াল অ্যাডাপ্টার ব্যবহার করছি। তো আমাকে যেটা করতে হবে, আমাদের আরডুইনো আইডি এর মাধ্যমে আমাদের এই ESPটিকে ফার্মওয়্যার দিতে হবে। তো আপনারা এটি কীভাবে করতে হয় এ নিয়ে আমাদের অলরেডি ভিডিও রয়েছে, আপনি চ্যানেল দেখে আসতে পারেন। আমি ফার্মওয়্যারের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আপনারা এইরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের ESP8266 এর পিন আউট হলো এই রকমের। তো আমি এখানে পিন আউট মিলিয়ে আমি এখানে 4টি ওয়্যার সোল্ডারিং করে নিচ্ছি, যার মধ্যে 2টি হলো সিগন্যাল ওয়্যার এবং 2টি হলো পাওয়ার ওয়্যার। তো আমি পিন আউট আপনাদের জন্য দিয়ে দিয়েছি এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ডিটেলস রয়েছে, আপনারা চাইলে সেইখানে গিয়ে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন। তো আপনারা দেখতে পেলেন এখানে 2টি হলো পাওয়ার ওয়্যার এবং 2টি হলো সিগন্যাল ওয়্যার। তো আমাদের এটিকে ফার্মওয়্যার করার পরে আপনারা ঠিক এইভাবে সোল্ডারিং করে নেবেন ওয়্যারগুলোকে। তো এরপরে আমি আমাদের ফ্লাইট কন্ট্রোলারের সাথে এর সিগন্যাল ওয়্যারকে কানেক্ট করে নিচ্ছি সোল্ডারিং আয়রনের মাধ্যমে। তো আমাদের মোটামুটি কানেকশন শেষ। এখন আমাদের এটিকে আমাদের ড্রোনের ফ্রেমের সাথে লাগিয়ে নিতে হবে। তো এটির ফার্মওয়্যার দেওয়া খুবই ইজি, আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গেলে খুব সহজে এটি পেয়ে যাবেন। তো আমি এখানে বোথ সাইড টিপের মাধ্যমে আমাদের ফ্লাইট কন্ট্রোলারটিকে ড্রোনের ঠিক মিডল বরাবর লাগিয়ে নিচ্ছি, যাতে এটির সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক থাকে এবং এটির ব্যালেন্সিং খুব সুন্দরভাবে হয়। আমাদের এখানে মোটর কানেকশনের জন্য মোটর 1, 2, 3 and 4 এভাবে লেখা রয়েছে, আপনারা চাইলে দেখেই খুব ইজিলি সোল্ডারিং করতে পারবেন। তো আমি অলরেডি সোল্ডারিং করে নিয়েছি, এটি আসলে খুব সিম্পল কাজ, যার জন্য আপনার দেখাই নেই। তো আমি এখানে বিটা ফ্লাইট কন্ট্রোলার যে সফটওয়্যারটি রয়েছে আমি সেটিকে ব্যবহার করছি। আপনার এটির মাধ্যমে আমাদের ফ্লাইট কন্ট্রোলারটিকে সেটিং করতে পারবেন। তো আমি এটি অলরেডি করে ফেলছি, আপনাদের জন্য আরেকটি ভিডিওতে আমি আরও ডিটেলস দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি আমাদের ফ্রেমের আপার পার্টটিকে লাগিয়ে নিচ্ছি। তো আমাদের ড্রোনটা দেখতে ঠিক এইরকম লাগছে। তো আপনারা এই ধরনের ড্রোন বানানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটির হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার নিয়ে মোটামুটি একটা আইডিয়া নিতে হবে। তো আমি ডেসক্রিপশন বক্সে আরও ডিটেলস দিয়ে দেবো, যেটি দেখে আপনারা আরও সহজে এটি কাজ করতে পারবেন। আমি এখানে 75 মিলিমিটারের 4টা প্রপেলার ব্যবহার করছি। তো আমি এখানে মোটর 1, মোটর 2 অ্যান্ড মোটর 3 আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা খুব সহজে এটির কোনটি কোন দিকে ঘুরবে সেটি বুঝতে পারেন। তাও আমি আপনাদের এটির রোটেশন দেখিয়ে দিচ্ছি আপনারা আরও ক্লিয়ার করার জন্য। আমি এখানে 850 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করছি, যেটি আপনারা 3.7 ভোল্টের অবশ্যই হতে হবে। আমাদের ড্রোনটি হলো মাত্র 70 গ্রাম, ব্যাটারি থেকে শুরু করে A to Z। আমি এখানে MSP কন্ট্রোলার নামে একটি অ্যাপ ব্যবহার করছি, যেটির ইন্টারফেস দেখতে ঠিক এই রকম লাগবে। আপনারা এখানে গিয়ে জাস্ট এর যে IP অ্যাড্রেসটি আছে সেটি কানেক্ট করলেই আমাদের ড্রোনটা মোটামুটি রেডি। তো আমাদের ড্রোনটি কানেকশন ফুল রেডি হওয়ার পরে আমরা যদি চাই এটিকে খুব সুন্দরভাবে ফ্লাই করতে পারবো, তবে আমাদের এখানে অক্সিলারি চ্যানেলগুলোকে আগে অন করে নিতে হবে। এটি নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। তো এই ছিল আমাদের মোটামুটি ড্রোনটার একটা বেসিক সেটআপ। আপনারা আরও ডিটেলসে যদি
এটি জানতে চান তাইলে আমাদের একটা ডকুমেন্টারি দেওয়া রয়েছে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে রিসোর্সেসের সামনে একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানে A to Z সকল ডিটেলস পেয়ে যাবেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি ভিডিওটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাস্ট। এবং আমাদের লাস্ট কয়েক মাস যাবত রেগুলার ভিডিও না দেওয়ার জন্য আমরা খুবই দুঃখিত, আমরা চেষ্টা করবো আরও ভিডিও দেওয়ার জন্য আপনাদের জন্য। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।